গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমসন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা খুব খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। সকাল সকাল দেখো স্নান হয়ে গেছে, এখন বাচ্চা ঘুরতে 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, শুধুমাত্র হচ্ছে দুটো বাসন আছে, মানে একটা কড়া একটা থালা। তো ওই জন্য আর ওটা ধুচ্ছি না, এখন একবারে খেয়ে দিই তারপরে ধুবো। তো ওকে ফোন করবো কখন আসে দেখবো, তারপরে হচ্ছে আমি একটু সবজি টবজি কাটবো, কারণ আজকে আবার 2 তারিখ। মানে আজ আর কাল, মানে হচ্ছে মানে আজ আর কাল বলছি, কাল মানে আগামীকাল যে চলে গেছে, গতকাল আর আজকে। তো সেই দুটো দিন কিন্তু একটু চাপ থাকে আমার, তো সেই কাজগুলোর জন্য একটু আমাকে তো তাড়াতাড়ি সব কিছু বাড়ির কাজগুলো করে নিতে হয়। তো চলো কী কী করছি না করছি তোমাদের সাথে চলো শেয়ার করি, আর দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজ থেকে আবার শুরু করছি হচ্ছে গরম জল খাওয়া। দেখতে পাচ্ছ ধুঁয়ো বেরোচ্ছে গরম জল থেকে। তো এই গরম জলটা এখন আমি খাবো, 1 গ্লাস নিয়ে নিয়েছি। তো এটা খাবো, তারপরে দেখি কি খাওয়া যায়। আর কিছু সবজি কেটেছি, চলো দেখাই তোমাদেরকে। তো একটু হালকা গরম আছে, তো উষ্ণ গরম জলটা খাবো। তো কাল থেকে আমার বরকে বলেছি যে লেবু এনে দিতে, তো লেবু দিয়ে খাবো। তো অনেক দিন আমার না এগুলো বন্ধ হয়ে গেছিলো, যে গরম জল খাওয়াটা, কারণ এই বাড়ির চাপে, কাজের চাপে, বুঝতে পারছি একটা ঘরের বউয়ের যা হয় আর কি, তো সময় না পেলে যা হয়। তো এই দেখো নিয়ে নিয়েছি 1 গ্লাস জল। আর এইদিকে দেখো আমি কিছু সবজি কেটেছি, যেরকম হচ্ছে ফুলকপি, আলু কেটেছি, আর বেগুন ভাজা করবো, বেগুন ভাজা কেটেছি। আর এই যে টমেটোগুলো আছে দেখতে পাচ্ছ, টমেটোর হয়তো চাটনি করে দিতে পারি, বা যদি মাছ আনে তাহলে মাছের ঝাল রান্না করে দেবো। তো চলো এই সবজিগুলো এখন জল দেবো, আর আমি আমার নিজের জলটা খাবো। তো সবজিগুলোতে জল দিয়ে দিয়েছি, আর সবজির যে খোসাগুলো ছিল সেগুলো দিদিভাইদেরকে দিয়ে এলাম। মানে আমাদের বাড়িতে তো গরু ছাগল কিছুই নেই, আগে যেহেতু ছিল এখন তো নেই। তো ওই জন্য আর কি, মানে জেঠিমার বাড়ি আছে, মানে জেঠি শাশুড়ির বাড়ি, তো ওদের বাড়িতে সবজি খোসাগুলো দিয়ে এলাম। আর এই যে আমি গরম জলটা খাচ্ছি, দেখো প্রায় অনেকটা খেয়ে নিয়েছি, আর একটু আছে। তো গরম জল খাওয়া খুব কষ্টেরই ব্যাপার, তো তাও একটু নিজের শরীরের যত্ন নিতে কিন্তু এটা করতেই হবে। তো আর নিজেকে আর ঢিলামো করে দিলে চলবে না, কারণ নিজের শরীরটাও আমার অন্যরকম হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি। তো একটু চেষ্টা করছি যদি যতটা সম্ভব কমানো যায়, নিজের খাওয়া দাওয়া একটু ঠিকঠাক করা যায়। তো চলো এদিকে লবণ মাখিয়ে দিয়েছি বেগুনগুলোতে, ওই দেখো, আর সবজিগুলোতে জল দিয়ে দিয়েছি। এবার চলো এই একটু যে জলটা আছে এটা পুরোটা খাই, কারণ একটু কষ্ট হয়, কারণ ঠান্ডা জল ছাড়া একদমই খেতে পারি না, মানে এরকম অবস্থা আমার। তো সেই জন্য আর কি একটু আস্তে আস্তে করে একটু একটু করে খাচ্ছি। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো কালকে রাত্রেবেলাতে এই যে সুজির ছাঁকা করেছিলাম, ও হঠাৎ করে বললো সুজির ছাঁকা খাবো, তো সেই জন্যই আর কি বানানো এটা। আর হচ্ছে ও 3টে খেয়ে গেছে, 5টা ছিল, আর এই যে আমার জন্য দেখো 2টো রেখে দিয়ে গেছে। তো আমি বললাম যে খাবো না, তুমি খেয়ে নাও। তো বললো যে না তুমি খাবে 2টো, ওই জন্য রেখে দিয়ে যাচ্ছে। আমি ঠিক আছে তাহলে থাক। তো দেখিও কখন আসছে, একটু বাইরের দিকে যাবো, ফোন করবো। এটা আমি গুড় দিয়ে বানিয়েছিলাম। আর এমনিতে চিনি দিয়ে বানানোর থেকে যদি গুড় দিয়ে কেউ বানায় না, আরও টেস্টি লাগে খেতে, কারণ আমি কালকে ফার্স্ট টাইম করলাম, আর ফার্স্ট টাইম করেই কিন্তু দারুণ হয়েছিল। তো এভাবে করলে ভালো লাগে, মানে চিনির বদলে তোমরা যদি গুড় দিয়ে মানে ব্যাটারটা তৈরি করো, সুজি বা ময়দা যাই তোমরা এই সুজির ছাকাটা করো না কেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কাল ফার্স্ট টাইম করে আমার খুব ভালো লাগলো, যে আমি যাই হোক ফার্স্ট টাইম করে এত সুন্দর রেজাল্ট পেলাম। তো চলো এখন যাবো একটু ফোন করতে ওকে, আর দেখি কি খাওয়া যায় এখন সকালবেলাতে। তো দেখো আমি এখন খাবো কলাই সেদ্ধ দিয়ে মুড়ি। এখানে দেখো বরের জন্য একটু রেখে দিয়েছে, আর আমি দেখো এখানে নিয়ে নিয়েছি। আর হচ্ছে তার কারণ হচ্ছে এখানে দেখো এটা কে দিল, আমি তো কিন্তু বাড়িতে বানাইনি, এটা দিয়েছে একটা ননদ। তো সে হচ্ছে মানে ঝিঠি শাশুড়ির মেয়ে, তো ওরা সবাই বিয়ে বাড়ি গেছে, তো ওরা আছে, তো সেই জন্যই আর কি। তো ওরা তো ওরা তো করলো মানে সেদ্ধটা, তখন আমাকেও বললো তাহলে তোকে আর কিছু করতে হবে না, একাই আছিস, আর আমার বড়ও আজকে আসলো না, তো সেই জন্যই আমাকে দিয়ে গেল আর কি মুড়ি খাওয়ার জন্য। তো এবার আমি একটু মুড়ি খেয়ে নেব, কারণ 9টা বেজে পেরিয়ে গেছে, ফোন করছিলাম বসে বসে। তো চলো মুড়িগুলো খাই, আর ও আসবে না, দোকানে খেয়ে নেবে বললো। এবার আমি আমার খাওয়াটা শুরু করে দিই, তারপরে আবার নিজের কাজও আছে, তাই না? চলো আমার খাওয়ার সিস্টেম দেখো, এখানে লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি, নিচে তো আছেই কলাই সেদ্ধ। তো এবার হচ্ছে একটু মাখিয়ে আর খেয়ে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে বেগুন ভাজা, তো এদিকে খেতে খেতে আমার বেগুনটাও ভাজা হয়ে যাবে। তো চলো আর এদিকে দেখো বেগুন ভাজা, ভাত, আর হচ্ছে
টমেটো ভাতে দিয়েছিলাম, এটা মাখা খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য আর এটা আমি চাটনি করলাম না। আর এদিকে তরকারিটা দেখো বসিয়ে দিয়েছি। তো তরকারিটা বসিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু পরেই দিলাম, দিয়ে এরপরে হচ্ছে আমি একটু ফোনের কাজে যাব। তো ফোন করতে এসে মানে তরকারি টরকারি সব কিছু হয়ে গেছে, এবার একটু পেয়ারা খেয়ে নিচ্ছি। দিয়ে তারপর আমার বর চলে এসছে, দেখো এখানে অনেক কিছু সবজি নিয়ে এসেছি, যেমন টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শিম, তারপরে হচ্ছে বেতো শাক ইত্যাদি। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওকে একটু গরম জল করে দিলাম, স্নান করলো, দিয়ে তারপরে খেতে বসলাম। আর এদিকে দেখো অনেকগুলো তরকারি করেছে, আর একটা তরকারি হচ্ছে দেশি শাশুড়ির মেয়ে দিয়েছে, মানে ননদ বললেই চলে আর কি, ওরা এসছে তো, যেহেতু সবাই বিয়ে বাড়ি গেছিলো সেই জন্য। আর তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ফোনের কাজ করছিলাম, দিয়ে তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে উঠে তারপরে দেখো একটু রাতের খাবার তো বানাতে হবে, তাই না? তো এখানে চাউমিন করার জন্য সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। চাউমিনটা জলে ভিজিয়ে দিয়েছি অলরেডি আমি, গরম জলে। আর আলু কেটেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, আর হচ্ছে বাঁধাকপি, ফুলকপি। এদিকে কড়া গরম করে তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর তারপরে দেবো একে একে সবজিগুলো। তো সব সবজিগুলো দিয়ে ভালো করে একটু একটু নেড়ে চেড়ে সব সবজিগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে এখন লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো ওটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি চাউমিনটা ছেঁকে নিয়েছি। আর যে মশলাগুলো ছিল সেই মশলাটা দেখো কি কি দিয়েছি, সেটা দিয়েছি একটু চাট মশলা, আর দিয়েছি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে যে মশলাগুলো প্যাকেটে ছিল 2টো প্যাকেট, এই দেখো এই 2টো প্যাকেটের মশলাটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। জলটাও ঝরিয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার চলো দেখি সবজিগুলো কত দূর হলো। তো চাউমিন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে এই যে ভাজাগুলো রেডি হয়ে গেছে। এবার চাউমিনটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের আজকে ভেজ চাউমিন। নিরামিষ নয়, যেহেতু পেঁয়াজ দিয়েছি সেহেতু নিরামিষ নয়। তো দেখো তারপরে দেখো ভালো করে ভেজে টেজে এবার দিয়ে দিলাম হচ্ছে উপর দিয়ে ধনেপাতা। তো ধনেপাতার একটা স্মেল আছে, খুব সুন্দর লাগে সেই স্মেলটা। আর এদিকে দেখো বেড়ে নিয়েছি, আর এবার হচ্ছে দিতে যাচ্ছে আমার বরকে। তো ওকে দিয়ে আসবো, ও খাবে, তারপরে হচ্ছে আমি বেড়ে নেব। ও হচ্ছে সেই ঘরে আছে, তো সেই জন্য আর কি দিয়ে আসলাম। তো চলো ওকে দিয়ে এবার আমি খেয়ে নিই।